আসসালামু আলাইকুম। নটরডেম কলেজে আবেদন করার জন্য প্রথমে গুগলে চলে যাবে এবং সেখানে ndc.edu.bd লিখে সার্চ করলে তোমরা নটরডেম কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবে এবং তোমরা উপরেই দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার ফর অ্যাডমিশন 2024 নামে একটা জায়গা। ওখানে ক্লিক করার পর তোমরা একটা নোটিশ পাবে এবং সেখানে ডাউনলোড দিবে। আমার আগেই ডাউনলোড দেওয়া ছিল, এই জন্য ডাউনলোড অ্যাগেইন লেখা আসছে। তো এই যে নোটিশটা, এটা নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভর্তি আবেদন ফর্ম পূরণের জন্য লিঙ্ক। 4টা লিঙ্ক দেওয়া ছিল, তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এখানে কিছু নিয়ম নীতি লেখা আছে যে তুমি কীভাবে আবেদন করবে, তোমার ন্যূনতম যোগ্যতা। বিশেষ করে এখানে যদি দেখাও তুমি কিন্তু একত্রে একাধিক বিভাগের জন্য আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি সফলভাবে পূরণ করে সাবমিট করার 5 মিনিট পর কিন্তু তোমার ফোনে একটা SMS আসবে, যেখানে তোমার ওটিপি অথবা পাসওয়ার্ড এবং ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে, যেটার মাধ্যমে তুমি তোমার চাইলে পেমেন্ট করতে পারবে এবং তোমার যে পূরণকৃত তথ্য সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারবে। তো চলো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর যদি নিচের দিকে চলে যাই তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবে একদম নিচের দিকে, দেখো অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাওতে তুমি যদি ক্লিক করো তাহলেই তোমার যে বিস্তারিত ফর্ম তুমি সেখানে চলে যাবে। এই যে দেখো এখানে তো প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু স্টাডি, মানে তুমি যে বিভাগের জন্য আবেদন করতে চাও। আমি সায়েন্স বাংলা বিভাগ, এই জন্য দিয়ে দিয়েছি। পরবর্তীতে তোমাকে একটা ছবি আপলোড করতে হবে। তো তুমি এখানে সিলেক্ট পিকচার থেকে তুমি যে কোনো একটা তোমার ছবি যেটা খুব রিসেন্টলি তোলা এমন একটা ছবি আপলোড করবে। যদি পাসপোর্ট সাইজের ছবি আগেই তোলা থাকে তাহলে খুব ভালো হয়। যেমন আমি আমার যে পাসপোর্ট সাইজের একটা ছবি তোলা আছে তোমরা দেখতে পাবা, আমি সেই ছবিটা আপলোড করে দিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু তোমাদের যে কোনো একটা পাসপোর্ট ছবি আপলোড করে দিতে পারো। আচ্ছা, তারপর হলো তোমাকে ফুল নেম লিখতে হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আছে তোমরা দেখতে পারবা যে কীভাবে আবেদন পূরণ করতে হয় সব। প্রথমে তোমার নাম লিখতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, তোমার রিলিজিয়ন ধর্ম কী সেটা লিখতে হবে এবং আসলে তুমি কোন সেক্টরে আছো, ধর্মের কিন্তু অনেকগুলো সেকশন আছে। তো শিয়া বা সুন্নি বা তুমি যে ধর্মেরই হও সেই ধর্মের যে সেকশন সেটা লিখে দিবে এবং তোমার যে বাবার নাম সেটা লিখতে হবে। পরবর্তীতে বাবার ফোন নাম্বার দিতে হবে। তো সিরিয়াল ওয়াইজ যেভাবে লেখা আছে তোমরা যখন এই পর্যন্ত চলে আসবে বাকিগুলো সব তোমরা ইজিলি পূরণ করতে পারবে। আবার বাবা মায়ের নাম দিতে হবে এবং নাম্বার দিতে হবে, তো মাদার্স নেমও দিতে হবে এবং পরবর্তীতে মায়ের যে ফোন নাম্বার সেটাও দিতে হবে। তোমরা অবশ্যই এখানে কেউ ভুল বা অসত্য তথ্য এমন কোনো তথ্য ব্যবহার করবে না, অবশ্যই যেটা সঠিক তথ্য সেটাই ব্যবহার করবে, কারণ নটরডেম কলেজ কিন্তু এগুলো আবার ভেরিফাই করে। যদি তোমার কোনো তথ্য ভুল প্রকাশিত হয় বা ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। পরবর্তীতে বাবার যে প্রফেশন এবং মাদার্স প্রফেশন কিন্তু তোমাকে অ্যাড করে দিতে হবে এবং তোমার যে মেইল অ্যাড্রেস সেটাকে অ্যাড করে দিতে হবে। এবং তুমি যখন অ্যাপ্লিকেশন করবে সাথে তোমার এডমিট কার্ড অথবা তোমার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বসবে, কারণ তোমাকে এসএসসির অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। এই যে দেখো লেখা আছে ইনফরমেশন রিগার্ডিং ইউর এসএসসি এক্সাম। তুমি যে স্কুল থেকে তোমার এসএসসি কমপ্লিট করেছো, রিসেন্টলি যে এসএসসি শেষ করলা সেই স্কুলের নাম দিয়ে দেবে। আমি যেহেতু মাদ্রাসা থেকে করেছিলাম আমার মাদ্রাসার নাম দেওয়া আছে। এরপর যে বোর্ড থেকে করেছো অর্থাৎ তোমার স্কুলটা যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নাম দিয়ে দিবে। আচ্ছা, এরপর তোমার এসএসসি রোল দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে, তোমার সেশন দিতে হবে, তুমি কোন কোন সাবজেক্টে জিপিএ পেয়েছো, কোনটাতে পাও নাই, সব বিস্তারিত তথ্য কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো সেই জন্যই বলেছি যে আমার এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড সেটা কিন্তু পাশে নিয়ে বসতে হবে, তাহলে কিন্তু তোমার ভালো হবে। এখন চলে আসি সেশনে। তোমরা আসলে অনেকে এটা নিয়ে কনফিউশন হয়ে যাও। আমি যখন পড়াশোনা করেছি আমার এসএসসি ছিল 2021, তখন আমার সেশন ছিল এসএসসি 20-21 সালে আমি মূলত এসএসসি পরীক্ষা দিয়েছি। তবে তোমরা তো আর 20-21 সাল নয়, তোমাদের যে সেশন সেটা হলো তোমরা 2024 সালে পরীক্ষা দিয়েছো, 23-24 হলো তোমাদের এক্সাম সেশন। আচ্ছা, তারপর হলো তুমি কোন সালে এক্সাম দিয়েছো, তুমি অবশ্যই 2024 সালে এক্সামটা দিয়েছো। সেক্ষেত্রে এক্সাম ইয়ার 2024 দিয়ে দেও অথবা 2024 দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, লোকেশন ফর দি স্কুল, মানে তুমি কোথায় ছিলে, গ্রামের এলাকা ছিলে না ডিস্ট্রিক্ট ছিলে সেটা দিয়ে দিবে। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে তার পরবর্তীতে যে তুমি যে সাবজেক্টে কত জিপিএ পেয়েছো সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমি সবগুলোতেই জিপিএ 5 পেয়েছিলাম আমি সেভাবেই দিয়ে দিচ্ছি। তুমি যেভাবে পেয়েছো 4.00 আর 3.50 তোমার যেভাবে এডমিট কার্ডে লেখা আছে অথবা তোমার যেভাবে রেজাল্ট কার্ডে লেখা আছে তোমরা সেভাবে উল্লেখ করে দিবে। তো দ্য নেম অ্যান্ড জিপিএ অফ দ্য আদার সাবজেক্ট দ্যাট ইউ হ্যাভ বিন এক্সামিনড, অর্থাৎ তুমি উল্লেখিত যে সাবজেক্টগুলো আছে সেগুলো ছাড়াও যদি অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়ে থেকে অবশ্যই দিয়েছো সেই সাবজেক্টগুলোর নাম উল্লেখ করবে এবং সেই সাবজেক্টগুলোয় কত জিপিএ পেয়েছো সেটাও কিন্তু নিচের দিকে উল্লেখ করতে হবে।
তো প্রথমে ম্যাথমেটিক্স আছে, আইসিটি আছে এবং বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। তো সেক্ষেত্রে তোমরা সেভাবে দিয়ে দিতে পারো তোমরা যে সাবজেক্টে অ্যাপিয়ার করেছিলে। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলাম, আমার অ্যারাবিক রিলেটেড কিছু সাবজেক্ট ছিল, কোরআন রিলেটেড কিছু সাবজেক্ট ছিল, তো আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যারা এসএসসি 2021 ব্যাচ, তোমরা যে বিষয়ে সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, ওখানে যে উল্লেখিত 6টা বিষয় ছিল বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওই 6টা বাদেও অন্যান্য যে সকল বিষয় আছে পরীক্ষা দিয়েছো, সেই বিষয়গুলোর নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং সেই বিষয়গুলিতে কত জিপিএ পেয়েছিলে, গ্রেড পয়েন্ট, সেটা কিন্তু তোমরা উল্লেখ করে দেবে। আমি যেহেতু সবগুলোতে জিপিএ 5.00 পেয়েছিলাম, সেক্ষেত্রে আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। তোমরা যেগুলো যারা পেয়েছো সেভাবে তোমরা উল্লেখ করে দেবে। আচ্ছা, ঠিক আছে। তারপর রয়েছে হলো নেম অফ এসএসসি এডিশনাল সাবজেক্ট অ্যান্ড গ্রেড পয়েন্ট, মানে তোমার 4th সাবজেক্ট যেটা ছিল তুমি সেটার নাম উল্লেখ করবে এবং তোমার 4th সাবজেক্টে যে পয়েন্টটা পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ করে দেবে। আমার যেহেতু বায়োলজি ছিল এবং জিপিএ 5.00 ছিল, আমি সেটা উল্লেখ করে দিয়েছি। টোটাল মার্কস তুমি যদি না চাও তাও দিতে পারো, বাট দেওয়াটা ভালো যেহেতু তারা অপশন রেখেছে। এসএসসিতে মোট জিপিএ কত পেয়েছিলা সেটা দিতে হবে এবং টোটাল নাম্বার অফ এ+, মানে মোট কয়টা সাবজেক্টে তুমি এ+ পেয়েছো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের 10টা সাবজেক্ট ছিল তখন, তো আমি 10টা সাবজেক্টে আমার রেজাল্ট আসছে। তোমাদের এখন যদি বেশি বা কম হয় সেটা তোমরা দিয়ে দিতে পারো। সিলেক্ট অফ এসএসসি এক্সাম, তুমি যে এসএসসি এক্সাম দিয়েছো সেটা বাংলা ভার্সনে দিয়েছিল, অবশ্যই সেই বাংলাটা সিলেক্ট করতে হবে এবং তোমার যদি কোনো যমজ ভাই থাকে তার এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে অ্যাড করে দিবে। এখন তুমি যখন সাবমিট করে দিবে তোমাকে কিন্তু একটা মেসেজ দেওয়া হবে, সেই মেসেজ তুমি যে নাম্বার আনতে চাও সেই নাম্বারটা এখানে অ্যাড করে দিবে এবং এখানে বলে দিয়েছে যে ফর্ম পূরণে কোনো ভুল বা মিথ্যা তথ্য তোমরা আসলেই দিবে না, যদি দাও তাহলে অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে যে ক্যাপচার ভেরিফিকেশনটা আছে তোমরা সেটা কমপ্লিট করবে, যেভাবে আছে হুবহু তোমরা সেভাবে লিখবে। সেভাবে লেখার পর ভেরিফাই বাটনে ক্লিক করবে। তো ভেরিফাই বাটনে যখন ক্লিক করবে তখন নিচে লেখা উঠবে, তোমার এটা যদি সঠিক থাকে তাহলে লেখা উঠবে যে ভেরিফাই। তো ভেরিফাই হওয়ার পর সাবমিট বাটনে যদি ক্লিক করো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই যে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ওকে বাটনে ক্লিক করে যাবা, তাহলে তোমরা একদম প্রথমে যে পেজে ছিলে সেখানে পৌঁছে যাবা। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবা তোমার ফোনে একটা মেসেজ চলে আসছে, হয়তো বা 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। এখানে তোমাকে কনগ্রাচুলেশন দেওয়া হবে এবং তোমার যে ফোন নাম্বার সেটা দেওয়া থাকবে এবং পেমেন্ট করার জন্য একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে এবং একটা ওটিপি বা পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি এটা ব্লার করে রেখেছি যেহেতু এটা আমার পার্সোনাল বিষয়, ব্যক্তিগত, তোমরাও বাইরে কারোর সাথে শেয়ার করবে না। তো এটা দেখার পর তোমাকে পেমেন্ট করতে হবে, এই জন্য তোমাকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে এবং তুমি যে ট্র্যাকিং নাম্বারটা দেখেছিলে সেটাকে অবশ্যই তোমার মনে রাখতে হবে ট্র্যাকিং নাম্বারটা। তো তুমি যখন পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করবে তার পরবর্তীতে আরও দেখুন নামে একটা অপশন দেখবে, এখানে তোমরা ক্লিক করবে। তো এডুকেশন ফি নামে একটা অপশন পেয়ে যাবে, সেখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন, সেখানে নটরডেম কলেজ লিখলে তোমরা একটা পেজ তোমাদের সামনে চলে আসবে যেটা অলরেডি এখানে শো হচ্ছে নটরডেম কলেজ নামে। তো যখন নটরডেম কলেজ লিখবা তখন কিন্তু এভাবে একটা পেজ শো করবে এবং তার উপরে যখন তোমরা ক্লিক করবা তখনও কিন্তু যে ট্র্যাকিং নাম্বারটা তোমার চাবে যেটা তোমার মেসেজের মাধ্যমে আসছিল, সুতরাং সেটা অবশ্যই তুমি মনে রাখবে ট্র্যাকিং নাম্বারটা এবং সেটা এখানে দিয়ে পে করতে এগিয়ে যান, এই বাটনে তোমাকে ক্লিক করতে হবে। তো ট্র্যাকিং নাম্বার শেষে পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করার পর তোমার যে পরবর্তী ধাপ সেটা হয়তো বা একটু লোডিং নেবে, আমার একটু নেটওয়ার্ক স্লো ছিল এই জন্য আমার একটু আসতে দেরি হয়েছে। পরবর্তীতে কিন্তু তোমার সম্পূর্ণ বিস্তারিত দেখাবে যে কত টাকা পেমেন্ট করতে হবে। এই যে দেখো এখানে চলে এসেছে, তোমাকে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে। এখন তুমি যদি নিচে লেখা আছে যে পরের ধাপে ট্যাপ করুন, এখানে যদি তুমি এগিয়ে যাও তাহলে কিন্তু তারা অলরেডি তোমার বিকাশ থেকে 400 টাকা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি আবেদন করতেছি না, তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি, এই জন্য আমি আর পেমেন্ট করলাম না। তোমরা পেমেন্ট করার পর বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার পর তোমাদের প্রথমে যে নোটিশটা দেখিয়েছিলাম সেখানে যদি একটু নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য 2টা অপশন ছিল, যেখানে একটাই করলেই তোমরা এই পেজে চলে আসবে। আচ্ছা, এই পেজে চলে যাওয়ার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর নিচের দিকে লগ ইন নামে একটা অপশন দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ যেটা লগ ইন, এখানে ক্লিক করে দিবা। তারপর SMS মোবাইল নাম্বার দিবা এবং ওটিপি পাসওয়ার্ড যেটা তোমাকে মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল সেটা দিবা। আমরা একটু ডেস্কটপ সাইড করে নিচ্ছি যাতে আমরা সম্পূর্ণটা একত্রে দেখতে পারি সেই সুবিধার জন্য। তো SMS মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে এবং তুমি মেসেজের মাধ্যমে যেটা পেয়েছিলে মনে আছে যেটা আমি আগে দেখিয়েছিলাম, সেই ওটিপি বা পাসওয়ার্ডটা এখানে যদি তোমরা দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর তোমরা যদি সাইন ইনে ক্লিক করো তাহলেই তোমার যে
অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা সম্পূর্ণ চলে আসবে। তো এখান থেকে আসলে তোমাকে এখন তোমার যে এডমিট কার্ড সেটা ডাউনলোড করতে হবে। তবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে আগে পেমেন্ট করে আসতে হবে। যেহেতু আমি বিকাশের মাধ্যমে 400 টাকা পেমেন্ট করিনি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো না। তোমরা যারা বিকাশে 400 টাকা পেমেন্ট করার পর এখানে লগ ইন করবে, তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাবে। সুতরাং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।